চলো পুরাণের গল্প শুনি। পৃথিবীর পিতা। সকলের আগে যাকে লোকে রাজা বলেছিল তার নাম ছিল পৃথু। তিনি সূর্যবংশের লোক ছিলেন। তার পিতার নাম ছিল বেনু। রাজা কিনা যে রঞ্জন করে, অর্থাৎ খুশি রাখে। পৃথু নানা রকমে প্রজাদের খুশি করেছিলেন, তাই সকলে মিলে তাহাকে রাজা নাম দিয়েছিল। পৃথুর আগে লোকেরা বড্ডই কষ্টে দিন কাটাতো। সেকালে গ্রাম নগর পথ ঘাট কিচ্ছু ছিল না। ঝোপ জঙ্গল পাহাড়ের গুহায় লোকেরা থাকতো। পৃথু তাদেরকে বাড়িঘর তৈরি করে এক জায়গায় থাকতে শেখালেন, আর পথ তৈরি করে দিয়ে চলাফেরার সুবিধে করে দিলেন। সেই থেকে শহর বস্তির সৃষ্টি হলো। সেকালের লোকে চাষবাস করতে জানতো না, ফলমূল খেয়ে অতি কষ্টে দিন কাটাতো। জমিতে কাঁকর, আকাশে মেঘ নেই, খটখটে শুকনো মাটি, ফেটে ফুটে চৌচির, তাতে শস্য জন্মাতে গেলে তাও হয় না। প্রজারা পৃথুকে বললেন, হে রাজা, পৃথিবী সব শস্য খেয়ে বসে আছে, আমরা কেমন করে বাঁচব? ক্ষুধায় বড্ড কষ্ট পাচ্ছি, আমাদের তুমি শস্য এনে দাও। পৃথু বললেন, আচ্ছা, পৃথিবীর এমন কাজ, শস্য সব খেয়ে বসে আছে? আচ্ছা, ওর সাজা দিচ্ছি। আন্তরে ধনুক, আন্তরে তীর। পৃথিবী ভাবলো, ওরে বাবা রে, মেরেই বুঝি ফেললো এবার। সে প্রাণের ভয়ে গরু সেজে লেজ উঁচু করে ছুটে পালাতে লাগলো। কিন্তু পৃথুর বড্ড রাগ হয়েছিল। তিনি তাকে কিছুতেই ছাড়লেন না। আকাশ পাতাল ঘুরে বেড়াতে লাগলেন, ব্রহ্মলোক পর্যন্ত ছুটে গেলেন। কিছুতেই সেই গরু তাকে এড়াতে পারল না। তখন পৃথিবী কাঁপতে কাঁপতে বললেন, দোহাই মহারাজ, আমি স্ত্রীলোক, আমাকে মারলে আপনার পাপ হবে। পৃথু বললেন, তুমি ভারী দুষ্ট, তোমাকে মারলে অনেক উপকার হবে, কাজেই এতে পাপ নেই, বরং পুণ্য আছে। পৃথিবী বলল, প্রজাদের যে উপকার হবে বলছেন, আমি মরলে তারা থাকবে কোথায়? পৃথু বললেন, কেন? আমি তপস্যা করে তাদের থাকবার জায়গা করে দেব। পৃথিবী বলল, আমাকে মারলে শস্য পাওয়া যাবে না। শস্য পাবার উপায় আমি বলছি। সে আর এখন শস্য নেই, আমার পেটে হজম হয়ে দুধ হয়ে গেছে। আমাকে দুইলে সেই দুধ পেতে পারেন, কিন্তু একটা বাছুর চাই, নইলে দুধ তো বেরোবে না। আর জমির উঁচু নিচু দূর করে দিন, যেন দুধ দাঁড়াতে পারে, গড়িয়ে না চলে যায়। রাজা তখনই ধনুকের আগা দিয়ে জমির উপরকার ঢিপি সরিয়ে দিলেন। তাতে জমি সমান হলো, আর ঢিপি সব এক জায়গায় জড়ো হয়ে তাতে পাহাড়ের পর্বতের সৃষ্টি হলো। সমান জমির উপরে লোকে ঘর বাড়ি তৈরি করলো। সেই থেকেই গ্রাম নগরের সৃষ্টি হলো। তার আগে এসব ছিল না। জমি সমান হলো। এখন একটা বাছুর হলেই গাই দুইয়ে সেই জমির ওপর দুধ ছড়ানো যেতে পারে। আর সেই বাছুর হলেন স্বয়ম্ভুব মনু। এমন বাছুর তো আর সহজে পাওয়া যায় না। তাকে দেখেই গাইয়ের বাঁট দিয়ে দুধ ঝরতে লাগলো। তখন পৃথু নিজের হাতে গাই দোয়াতে লাগলেন। সে আশ্চর্য গাই, না জানি কত দুধ দিয়েছিল। সংসারে যত ফসল সব তাকে দুইয়ে পাওয়া গেল। সেই ফসল খেয়ে এখনো আমরা বেঁচে আছি। শুধু তা নয়, পৃথুর পরে দেব দানব যক্ষ রাক্ষস প্রভৃতি সবাই এসে সেই গাই দুইতে লাগলো। সকলেই নিজের নিজের বাসন আনলো, নিজের এক একটি করে বাছুর ঠিক করে আনলো। দোয়াবার লোক অবধি আনতে ভুলল না। কেউ সোনার বাসনে, কেউ রূপার বাসনে, কেউ লোহার হাঁড়িতে, কেউ পাথরের বাটিতে, কেউ লাউয়ের খোলায়, কেউ পদ্ম পাতায়। এমনি করে তারা কত রকমের জিনিসে যে দুইয়ে নিল, তা বলে শেষ করা যায় না। তবুও দুধে কম পড়েনি, পৃথিবী বেঁচে গেল। এত জিনিস যার কাছ থেকে পাওয়া যায়, তাকে কি বুদ্ধিমান লোকে মারে? কাজেই পৃথু বলল, যা বেটা, তোকে ছেড়েই দিলাম। পৃথু তাকে প্রাণদান করেছিলেন, তাই আজও পৃথিবী বেঁচে আছে। আর প্রাণ দিয়েছিলেন বলেই পৃথু পৃথিবীর পিতার তুল্য হলেন, অর্থাৎ বাবার মতো হলেন। সেই জন্য পৃথিবীকে পৃথুর
মেয়ে বলা হয়, কন্যা বলা হয়। আর তার নাম হয়েছে পৃথিবী বা পৃথ্বী। যা হোক, পৃথিবীর নামের অন্যরকম অর্থ খুঁজে পাওয়া যায়। পৃথ্বী বলতে খুব বড়কেও বোঝায়। পৃথিবী যে খুবই বড় তাও তো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং পৃথিবীর নাম যথার্থই হয়েছে, একদম ঠিক।